আমেরিকা ও ইসরায়েলের ২০ দাঁত উপড়ে ফেলতে ইরানের ভান্ডারে যুক্ত হচ্ছে নতুন এক আক্রমণাত্মক অস্ত্র। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের বুকে একসাথে শত শত ড্রোন পাঠিয়ে ড্রোন ঢেউ তৈরি করে তেহরান, যা শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে রাখছে কৌশলী ভূমিকা। তাই ইরানের ড্রোন ক্ষমতা বরাবরই শত্রুপক্ষকে ভাবায়। সেই সক্ষমতার ভান্ডারে যুক্ত হলো আরেক নাম হাদিদ ১১০। এরই মধ্যে হাদিদ ১১০ ড্রোন উন্মোচন করে তাক লাগিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ঘুম হারামের কারণ হতে পারে ইরানের নতুন এই ড্রোন। বিধ্বংসী মিসাইল ও ড্রোন নিয়ে একের পর এক চমক দেখাচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। ইরানের শত্রুপক্ষরা চেয়েছিল প্রযুক্তির অভাবে পঙ্গু হয়ে যাক দেশটি, তবে তাদের সে আশায় জল ঢেলে দিয়ে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান। নানা নিষেধাজ্ঞার মাঝেও থেমে নেই খামেনির বীর সেনারা। এর মধ্যে অঘোষিত ড্রোন পরাশক্তিতে পরিণত হচ্ছে ইরান। যুদ্ধে রণাঙ্গন কাঁপাচ্ছে ইরানের শাহেদ ১৩৬ ড্রোন। এ ড্রোনটি মূলত সুসাইড ড্রোন, অর্থাৎ লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় নিজেকেই, যে কারণে এই ড্রোন পেতে মুখিয়ে থাকে যে কোনো দেশ। শাহেদ ১৩৬-এর পর এবার আরও ভয়াবহ আরেক ড্রোন সামনে আনছে ইরান। ইরানের ড্রোন বহরে যুক্ত হয়েছে হাদিদ ১১০ নামের অন্যতম শক্তিশালী ড্রোন। জেট ইঞ্জিন দিয়ে চালিত এই ড্রোন একে দ্রুতগতি সম্পন্ন, তার উপর মুহূর্তেই দিক পরিবর্তনের সর্বোচ্চ ক্ষমতাও আছে এটির। এর গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম, ফলে শত্রু দেশের আকাশসীমায় সহজেই প্রবেশ করতে পারে এই ড্রোন। এটি রকেট অ্যাসিস্টেড রেল সিস্টেমের মাধ্যমে ভূমি থেকে সরাসরি উৎক্ষেপণ করা হয়, যার জন্য কোনো রানওয়েরও প্রয়োজন হয় না। প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে হাদিদ ১১০। এছাড়াও প্রায় ১ ঘন্টা আকাশে উঠতে সক্ষম এই ড্রোন। এর দৈর্ঘ্য ও ডানার বিস্তার প্রায় ১ মিটার। এটি ইরানের ব্যাপকভাবে উৎপাদিত শাহেদ ১৩১, শাহেদ ১৩৬ এবং শাহেদ ২৩৮ কামিকাজে ড্রোনের তুলনায় প্রায় ৩৫ থেকে ৪০% ছোট। সব মিলিয়ে ইরানের ড্রোন যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে এই ড্রোন। এতেই কাঁপছে ইসরায়েল ও আমেরিকা। এবার দেখার পালা ইরানের এই শক্তিকে কিভাবে মোকাবিলা করে ট্রাম্প প্রশাসন। মাহমুদা মুন্নি, ৭১।